আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব হক, বরাবরের মতোই আপনাদের সাথে এবং আমার সাথে স্ক্রিন টিচার হিসেবে আছে নিশাত তাসনিম। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার বা ইবাদতের আরেকটা পার্ট নিয়ে কথা বলবো। সেটা হলো যে ইবাদতের যে আরেকটা স্তম্ভ আছে বা ইসলামের যে পাঁচটা স্তম্ভ, সেই পাঁচটা স্তম্ভের পঞ্চম নাম্বার স্তম্ভ অর্থাৎ হজ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এর আগে আমরা যেসব পাঁচটা স্তম্ভ আছে, যেমন কালিমা, সেই কালিমা নিয়ে তো মনে করেন যে সেই শুরুর ক্লাস থেকে আলোচনা করা হচ্ছে। তারপরে নামাজ, নামাজ নিয়েও মোটামুটি আলোচনা করা হয়েছে। রোজা, রোজা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে জাকাত, জাকাত নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে এবং আজকে হলো ইসলামের সর্বশেষ স্তম্ভ বা হজ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হজ, হজ আসলে কাকে বলে, এটা নিয়ে আমরা যদি একদম বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে বলা হয়েছে যে হজ ইসলামের পঞ্চম ভিত্তি। হজের অভিধানিক অর্থ হলো কি সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলা হয়। এখানে বলা হয়েছে কি সংকল্প করা, ইচ্ছা করা। হজ হইলো ইসলামের এমন একটা স্তম্ভ যে ইবাদতটা পালন করার জন্য আপনার শারীরিক, মানসিক, আর্থিক এই ৩ টা পর্যায়ক্রমে বা সমন্বয় থাকা লাগে আরকি। কোনো যদি একটা কারোর মধ্যে মিসিং থাকে তাহলে তার দ্বারা হজ আসলে সম্ভব না। এখন আমি যদি উদাহরণ দেই তাহলে মনে করেন যে আমার ইচ্ছাও আছে, আমি হলো শারীরিকভাবে সক্ষম। কিন্তু আমার কাছে টাকা নেই। তাহলে কিন্তু আমি হজ করতে পারব না। আবার আমার টাকা আছে, আমার মানসিক ইচ্ছাও আছে। কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম বা আমি হলে চলাফেরা করতে পারি না। তাও কিন্তু আমি হজ করতে পারব না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হজে গেছে, টাকা আছে, হজে গেছে। হজে যাওয়ার পর কিন্তু তার যে মন মানসিকতা বা আ একটা ইবাদত পালনের যে একটা স্বতঃস্ফূর্ত মনোভাব, এটা আসলে অনেকের মধ্যে আসে না। বিশেষ করে যারা দেখা যায় যে সরকারিভাবে হজে যায় বা আ অফিস আদালতে যারা বিভিন্ন মিনিস্ট্রিতে জব করে, তাদের দেখা যায় যে সরকারিভাবে হজে পাঠানো হয়। তাদের হজের যাতায়াত, তারপরে হলো সেখানকার থাকা খাওয়া, পাশাপাশি তারা যখন দেশে ফিরে আসে তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয় আরকি। তো তারা সরকারি খরচে গেল, সরকারি খরচে থাকলো। কিন্তু তারা অনেকেই আছে যে আ হজের যেসব আনুষ্ঠানিকতা বা আ যেমন মনে করেন যে মিনায় যাওয়া, তারপরে মুজদালিফায় রাত্রি যাপন করা, তারপরে হইলো সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো বা সাই করা যেটাকে বলা হয়। তারপরে কুরবানি করা, মাথা মুন্ডন করা, এগুলো আসলে যে হজের যে আনুষ্ঠানিকতা, এগুলো আসলে তারা আসলে অনেকে করে না। তো এক্ষেত্রে কি থাকে যে হজটা কি পরিপূর্ণ থাকে। সে লোক দেখানো হজ করলো, বিশেষ করে আ লোক দেখানো হজ করলো, কিন্তু তার সে কি হজটা কি পরিপূর্ণ হলো না। ইবাদতটা পরিপূর্ণরূপে সে করতে পারল না। যেটা কি আমরা বাহ্যিক দৃষ্টিতেই দেখতে পারি যে যেটা আসলে আ মানে গ্রহণযোগ্য নয়। আমাদের সামাজিক যে মানুষগুলো, আমাদের মানুষের কাছেই আসলে কেমন দৃষ্টিকটু লাগে, সেখানে সৃষ্টিকর্তার কাছে কেমন লাগবে সেটা উপরওয়ালাই ভালো জানে। আর আরেকটা কথা সেটা হলো যে হজ আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের এটা একটা শো অফ হয়ে গেছে যে আমি হইলো এলাকার গণ্যমান্য ব্যক্তি। তো আমার নামের আগে নামের আগে হলো আলহাজ লাগবে। লোকে আমাকে একটা সম্মান দিবে, একটা এক্সট্রা মর্যাদা পাবো। আমি বাজারে গেলে বা যেখানে সেখানে গেলে আমি হইলো সবাই আমাকে সালাম দিবে। তো এইটার পাওয়ার জন্যই অনেকে আসলে হজ করে। তো এটাও আসলে হজের পরিপূর্ণ বিধান বা হজের যে হজ করার যে পদ্ধতি বা আ নিয়ত যেটা থাকে সেটা আসলে পূর্ণ হয় না। তো হজ নিয়ে আসলে অনেক বড় একটা ইতিহাস। এই হজের আ মূল যে ভিত্তিটা বা মূল যে আ প্রেক্ষাপটটা সেটা হলো কাবা শরীফকে ঘিরে বা মসজিদে হারামকে ঘিরে আরকি। তো মসজিদে হারাম বা কাবা শরীফ যেটা সেটা আ অনেক আগে থেকেই তৈরি করা। সর্বপ্রথম কাবা শরীফ তৈরি করেছিল কারা? ফেরেশতারা। তারপরে তৈরি করেছিল আদম আলাইসাল্লাম। তারপরে কে তৈরি করেছিল? নূহ আলাইহিসসালাম। তারপরে কে তৈরি করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের জামানায় যখন
আ সমস্ত দিক বন্যায় প্লাবিত হইল। পৃথিবীর কোন স্থান সে বন্যার কবল থেকে রক্ষা পাইল না। তখন কাবা শরীফ কিন্তু ধ্বংস হয়ে গেছিল। কাবা শরীফ ভাঙে গেছিল একদম। তারপরে কে আসে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে তিনি এবং তার পুত্র ইসলা ইস আ ইসমাইল আলাইহিসসালাম, তিনারা ২ জন বা বাপ-বেটা তারা হলো কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন। তো ইসমাইল আলাইহিসসালামের সরি ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি যেটা আ মানে যার কথা যাদের পরিবারের কথা পবিত্র কুরআনে অসংখ্যবার বলা আছে এবং যাদেরকে ঘিরেই অসংখ্য নবী রাসূলের আসলে আগমন। তো সেটা বিস্তারিত বর্ণনা আমরা কাবা শরীফের দিকেই থাকি। তো আ কাবা শরীফ যখন নির্মাণ করা হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করতেছিল। পাথরের টুকরা, টুকরা করে কাবা শরীফ নির্মাণ করতেছিল। তো কাবা শরীফ নির্মাণ করতে, করতে যখন ইব্রাহিম আলাইহিস সালামের আ হাইট এর থেকে বড় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আর লাগাল পাচ্ছিল না উপরে। তখন কি হইল? আল্লাহকে তিনি বললেন যে, "আমি তো আর লাগাল পাচ্ছি না।" আল্লাহ তাআলা তখন তাকে উদ্দেশ্য করে বা তার জন্য জান্নাত থেকে একটা কি? পাথর পাঠাইলো। যেটাকে কি বলা হয়? মাকামে ইব্রাহিম। যেই পাথরটা কি একদম লিফটের কাজ করত। যে উপরে উঠতে লাগবে, পাথরে উঠছে, উপরে উঠে গেছে। নিচে নামতে লাগবে, পাথরকে ইশারা করছে, নিচে নামে গেছে। এরূপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটা তো সমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে পা দেয়, সেই পায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপে সেই পাথরটা কি হয়ে যায়? একদম সেখানে একটা ছাপ পড়ে যায়। আ পৃথিবীর তো মনে করেন যে, যেকোনো পাথরে যদি সারাদিন উঠে দাঁড়ানো থাকে বা লাফালাফি করে তাহলে তো মনে করেন যে কোনো কি হবে না। কিন্তু মাকামে ইব্রাহিম এমনই একটা আ বরকতময়ী পাথর বা এমনই একটা আশ্চর্যজনক পাথর যেটা কি আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠাইছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন। কাবা শরীফ নির্মাণ হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিল যে, "ইব্রাহিম তুমি হলো কি আযান দাও।" ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে, "আযান দিব? আ এখানে তো আসলে কোনো লোকজন নাই। আমি কাকে শোনানোর জন্য বা কাদেরকে আহ্বান করব এই আযানের মাধ্যমে?" তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে, "তুমি আযান দাও। এই আযান পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব কি? আমার।" তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের আযানের জবাবে যারা হইলো কি রুহের জগতে ছিল, যারা লাব্বাইক বলছিল, তারাই কি কেবলমাত্র কাবা শরীফ জিয়ারত করতে পারে বা কাবা শরীফ যেতে পারে। আর যে কথাটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এমনই একটা পরিবার, যে পরিবারের কথা কুরআনুল কারিমে অসংখ্যবার আছে। যেমনই মনে করেন যে আমরা যদি ২-১ টা ঘটনার দিকে তাকাই যেমন আ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোটকালে একদম নবজাতক থাকাকালীন তখন কি ছিল? পানির অভাব ছিল। পানি কোথাও পাওয়া যাচ্ছিল না মরুভূমিতে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা বা বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের পাশে রেখে দিয়েছিল। তো তিনি কিসের জন্য? পানির জন্য ছুটোছুটি করতেছিল। আর যেহেতু মরুভূমির দেশে আমরা কি জানি? সাধারণত মরীচিকা সৃষ্টি হয়। তো মরীচিকা কিরকম? যে আমরা কোথাও দেখতে পাচ্ছি যে সেখানে কি পানির মতো ছলো করতেছে। কিন্তু সেখানে গিয়ে দেখতেছি কোন পানি নেই। অর্থাৎ আমাদের কি একটা ভ্রম সৃষ্টি হয় যেটি সাধারণত কি মরীচিকা নামে পরিচিত। তো বিবি হাজেরা একবার সাফার দিকে দেখতেছে যে সেখানে হয়তো পানি আছে বা একবার মারোয়ার দিকে দেখতেছে কি পানি আছে। তো তিনি এই যে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে কয়বার দৌড়াদৌড়ি করে? ৭ বার দৌড়াদৌড়ি করে। তো এটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হয়ে যায় এবং তিনি এটা স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব আসবে, যত মানুষ হজে যাবে তারা কি? এটা কি পালন করবে যে সাফা এবং মারোয়া পাহাড়ে কি দৌড়াদৌড়ি করবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবজাতক থাকা অবস্থায় তার যে পায়ের আঙ্গুলের আঘাতে কি সৃষ্টি হয়? জমজম ক্রিমের সৃষ্টি হয়। তো তিনি বিবি হাজেরা সেই সাফা এবং মারোয়া পাহাড় থেকে আ কলকল পানির আওয়াজ শুনতে পেল। তো তিনি তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলো এবং তিনি দেখলো যে সেখানে আসলে অনেক পানি কি আ প্রবাহিত হচ্ছে আরকি। তো সেখানে তো বাঁধ দেওয়ার মতো কোনো কি বলে যেন আ বাঁধ যেগুলা থাকে আরকি সেগুলা তো ছিল না। তো বিবি হাজেরা কি করল? পানি দিয়ে বালু দিয়ে পানিটাকে আটকানোর চেষ্টা করল এবং বালি দিয়ে যখন দিচ্ছিল বা বাঁধ যখন তৈরি করতেছিল তখন তিনি বলতেছিল, "জম, জম" বা "থাম, থাম।" তিনার ভাষা কিন্তু আরবি ছিল না। আ তিনার ভাষাটা আমার
মনে পড়তেছে না। আমি স্ক্রিন টিচারকে অনুরোধ করব যে তিনি যাতে ভাষাটা আপনাদের কমেন্ট সেকশনে লিখে দেয়, তিনি জানলে আরকি। তো যাই হোক, তিনি এই যে জমজম যে শব্দটা উচ্চারণ করলেন আল্লাহর কাছে, এটাও কি অধিক প্রিয় হয়ে গেল এবং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই কূপের নাম দিলেন কি জমজম কূপ। যেটা কি একটা মনে করেন যে আহ আশ্চর্যজনক কূপ, বা মনে করেন যে যেটা পরীক্ষা-নিরীক্ষা আসলে বিজ্ঞানীরা কি অনেক পরীক্ষা-নিরীক্ষা করে, যেটার পানি কি সবসময় উত্তোলন হইতে আছে। বিশেষ করে এই যে হজের মৌসুমে যে হাজী সাহেবরা যায়, তারা এত পানি খরচা করে কিন্তু তাও আসলে কি পানি আসলে কোনো খরচা হয় না, বা পানি কি শেষ হয় না। পানি ১ ইঞ্চিও কি কমে না। তো এটা আসলে আল্লাহ তাআলার কুদরত। তো এখানে বলা হয়েছে কি জিলহজ মাসের জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহের নির্ধারিত পদ্ধতিতে। তো জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে বলতে জিলহজ মাসের সাধারণত ৮ তারিখ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৮ তারিখ থেকে ১২ জিলহজ পর্যন্ত, এই কয়েকদিন আসলে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়, বা আনুষ্ঠানিকতা চলে আসলে। এই কয়েকদিনের মধ্যেই একটা হজের পূর্ণাঙ্গ যে কার্যক্রম গুলো থাকে সেগুলো আসলে কি পালন করে নিতে হয় আরকি। তারপর বলছে কি সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করা। সংশ্লিষ্ট স্থানসমূহ বলতে এখানে বোঝায় যে হলো মিনায় যেটা যেতে হয়, তারপরে হলো কি মুজদলিফায় যেতে হয়, তারপরে হলো সাফায় যেতে হয়, মারওয়ায় যেতে হয়, তারপরে কি আবার সেখানে কি বলে যেন ফিরে আসতে হয় কাবা শরীফের দিকে, তারপরে হলো যে পাথর নিক্ষেপ করতে হয়। তারপরে হজের যেসব মানে ফরজ বা ওয়াজিব আছে এই কাজগুলাকে পূর্ণরূপে কি কমপ্লিট করাই হলো কি হজের আনুষ্ঠানিকতা, বা আহ, নির্দিষ্ট সংশ্লিষ্ট স্থান সমূহ জিয়ারত করা আর কি। তো যাই হোক, এবার আসছে যে কি হজের ফরজ এবং কি ওয়াজিব। হজের ফরজ যেগুলো আছে, হজের ফরজ সাধারণত ৩টি। হজের ফরজ সাধারণত কয়টি? ৩টি। ৩টির মধ্যে কি একটাই হইলো কি ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা বা হইলো কি আনুষ্ঠানিকভাবে হজের কি নিয়ত করা, যে আমি কি কাবা শরীফে পৌঁছে গেলাম এবং আমি এখন থেকে আনুষ্ঠানিকভাবে কি হজের পরিপূর্ণরূপে কি বলে যেন নিয়ত করলাম আর কি। তারপরে ২ নাম্বারটা হইলো কি ৯ জিলহজ। ৯ জিলহজ আরাফার ময়দানে কি অবস্থান। ৯ জিলহজ বা এই যে আরাফার ময়দান, আরাফার দিন কিন্তু অনেক একটা বিশেষ ফজিলতপূর্ণ দিন। বিশেষ করে বলা হয় যে আরাফার দিনে অনেক রোজা, সরি, অনেক ইবাদত বন্দেগী করলে বা দোয়া করলে সেই দোয়াটা কি কবুল হয়। ৯ জিলহজ যখন হাজী সাহেবরা আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেয় তখন কিন্তু আসলে কাবা শরীফ কি ফাঁকা হয়ে থাকে। তো একটা মজার ঘটনা বলি। আহ বগুড়ার এক লোক, তিনি আসলে কি হজে গেছিল। আসলে বাঙালি আসলে বেশি বুঝলে যেটা হয় আর কি, বা বাঙালির ওই যে একদিন একটা কি দেখাইছিলাম না, যে বাঙালির এটা হইলো কি ধর্মীয় আবেগ, আর এটা হইলো কি ধর্মীয় জ্ঞান, বা এর থেকেও ছোট। তো এটা হইলো কি ধর্মীয় আবেগ এবং এটা হইলো কি ধর্মীয় জ্ঞান। তো বাঙালির ধর্মীয় জ্ঞান না থাকে, ধর্মীয় আবেগ বেশি থাকলে যেটা যেটা হয় আর কি, যে ৯ জিলহজ যখন হাজী সাহেবরা আহ আরাফার ময়দানে অবস্থান করছে বা আরাফার ময়দানে চলে গেছে, তখন বগুড়ার এক লোক কি করছে, তিনি আসলে তাদের সাথে যে আহ, নেতৃত্ব দিচ্ছিল বা লিডার যাকে ধরা হয় আর কি, বা যার নেতৃত্বে আসলে হজের সমস্ত বা একটা ফ্লাইটের সমস্ত লোকজন আসলে যাতায়াত করে, তিনি তাদের কথা না শুনে বা ওই লিডারের কথা না শুনে তিনি করছিল কি তিনি নিজে নিজে ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান না করে
তিনি কি ছিল, কাবা শরীফেই ছিল। এবং তিনি কি করছে যে সকালে সবাই আরাফার ময়দানে চলে গেছে কিন্তু তিনি তখনও যাননি। তিনি কি করছে, সকালে উঠে একদম মনে করেন যে পুরা ফ্রেশ হয়ে আ জমজম কূপের পানি খাচ্ছে আর আসে হইলো তাওয়াফ করতেছে এবং হইলো কি হাজরে আসওয়াদকে চুম্বন করতেছে আরকি। তো এই হইলো বাঙালির অবস্থা। যেটা হইলো কি একটা ফরজ, একটা হজের হইলো কি একটা ফরজ ইবাদত। সেই ফরজ ইবাদত না করে সেই বাঙালি আবেগের কারণে আবেগের বশবর্তী হয়ে ওই কিসেই থাকে যাচ্ছে। আর হইলো এই যে মনে করেন যে দুনিয়ার আ যেটা হলো কি মানে আবেগী কাজ করব যেটার কোনো ভিত্তি নাই, যেটা হজের কোনো কিসের মধ্যে পড়ে না? হ্যাঁ, হজের মধ্যে পড়ে যে জমজম কূপের পানি খাইতে হবে। পানি খাওয়ার পর ৩ ঢোকে পানি শেষ করতে হবে। শেষ করার পর হইলো হাজরে আসওয়াদকে চুম্বন করতে হবে। যদি হাজরে আসওয়াদ চুম্বন করতে না পারে বা কাবা শরীফে তো অনেকজন লোক থাকে। তো সেই লোকের ভিড়ে যদি কেউ চুম্বন করতে না পারে তাহলে সে জাস্ট এভাবে কি করে এমন করে কি করলেই হবে আরকি। তো এইটা হলো মাসালা। আবার বাঙালির মধ্যে দেখা যায় যে অনেকেই আছে যে বিশেষ করে যেখানে পানি পড়ে বা আ কাবা শরীফের গিলাফের দিকে তাকিয়ে এমন করে, এমন করে। মানে এগুলা আসলে কোনো মানে ভিত্তিহীন কর্মকাণ্ড। এগুলার আসলে মানে কোনো ভিত্তি নাই। ওই যে আবেগের বশবর্তী হয়ে বাঙালি মানুষ এসব করে। অন্যান্য দেশে কিন্তু এসব হয় না। বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে বিশেষ করে এসব মনে করেন যে আবেগী যত সব মনে করেন যে কি বলবো? এসব মানে করে আরকি। তো সেটা হলো কি? যাই হোক যেটা বলতেছিলাম আমরা আ হজের ফরজ নিয়ে আলোচনা করতেছিলাম। ৩ টা ফরজের মধ্যে ২য় ফরজ হলো কি? জিলহজ ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে হাজী সাহেবদেরকে, যেটা হলো কি হজের ওয়াজিব। এবং ৩ নাম্বারটা হইলো কি তাওফায়ে জিয়ারত। তাওয়াফে জিয়ারত বা হইলো কি ১০ই জিলহজ ভোর থেকে ১২ই জিলহজ পর্যন্ত যেকোনো দিন কাবা শরীফ তাওয়াফ করতে হবে। এটাই হলো কি বা এই ৩ টাই হলো কি মূলত হজের ফরজ। এই ফরজগুলা কি একজন হাজী সাহেবকে অবশ্যই পালন করতে হবে। একজন হাজী সাহেব যদি এই ফরজগুলা পালন না করে তাহলে তার কিন্তু হজ হবে না। কারো যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে সে কি যদি দম দেয় বা এক্সট্রা একটা কুরবানি করে, তাহলে সেই ওয়াজিবটা তরক হয়ে যায়। যেমন মনে করেন যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমাদের কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে আমরা কি করি? সাধারণত একটা সাহসিজদা দিয়ে দেই। এখন এই যে সাহসিজদা যে দেই, এই সাহসিজদার মধ্যেও কিন্তু ওই যে বাঙালির আবেগের বশবর্তী হয়ে কিন্তু অনেক মনে করেন যে আম উল্টাপাল্টা কাজ করে ফেলে আরকি। তো আমি সেদিকে যাচ্ছি না। তো যেটা বলতেছিলাম, ফরজ আমাদেরকে করতেই হবে এবং এই ফরজ নিজেকেই করতে হবে এবং ওয়াজিব যদি আমাদের কোথাও মনে হয় যে ছুটে গেছে, তাহলে পরবর্তীতে সেই ওয়াজিবের কি করা যাবে? একটা দম দেওয়া যাবে। কিন্তু ফরজ ছুটে গেলে এর কোনো বিধান নাই। হজটা হবে না। তো এই ছিল। তারপরে ছিল যে ওয়াজিব। হজের ওয়াজিব সাধারণত বলা হয় যে হজের ওয়াজিব হইল কয়টি? ৭ টি। হজের ওয়াজিব কি? ৭ টি। হজের ওয়াজিবের ৭ টি ১ম টাই যেটা আসে সেটা হলো যে মিনায় অবস্থান করার পর বা ৮ জিলহজ যখন মানুষ মিনায় যাবে, মিনায় যাওয়ার পর ৯ জিলহজ দিবাগত রাতে মুজদালিফা নামক যে পাহাড়টা আছে সেই পাহাড়ে কি করতে হবে? অবস্থান করতে হবে। তারপরে আসে যে সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করতে হবে বা কি দৌড়াইতে হবে। তারপরে বলা হয়েছে যে ১০, ১১ এবং এই ১২ই জিলহজ পর্যায়ক্রমে আ ৩ টি স্থানে পাথর নিক্ষেপ করতে হবে শয়তানের উদ্দেশ্যে এবং এই পাথর যখন নিক্ষেপ করব, তখন কি করতে হবে? তাকবীর দিতে হবে। তারপরে আছে যে কুরবানি করতে হবে। আমাদেরকে প্রত্যেককেই একটা করে কুরবানি করতে হবে। তারপরে হলো কি মাথা মাথা মুনন করতে হবে বা হইলো চুল ছোট করতে হবে। তো এক্ষেত্রে পুরুষ এবং নারী ২ জনের জন্য আলাদা, আলাদা ২ টা মাসালা। কেউ পুরুষ হইলো চাইলে কেউ হইলো সম্পূর্ণ মাথা একদম ন্যাড়া যেটা আমরা যেটা বলি ন্যাড়া। তো সেটা করতে পারে। আর কেউ চাইলে একদম ছোট, ছোট বা সব দিক একদম সমান সেভাবেও করতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে বিধান হলো যে মহিলাদের মাথা মুনন তো করা যাবে না। তারা হইলো চুলের অগ্রভাগের কিছুটা অংশ কেটে ফেলবে। এটা হইলো বিধান আরকি। তারপরে হলো কি বিদায়ী তাওয়াফ করা বা বিদায়ী তাওয়াফ করা আরকি যেটা আরকি ঘোরা আরকি। তারপরে হলো কি দম দেওয়া বা হইলো মনে করেন যে উম দম দেওয়া বলতে বুঝায় যে আমি
হজ করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা কি বলে যেন ওয়াজিব আমার ছুটে গেছে, কোনো ওয়াজিব আমার একটা মিস হয়ে গেছে। তো এই ওয়াজিবটা পরিপূর্ণ করার জন্য বা এই ওয়াজিবটা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা এক্সট্রা কুরবানি করতে হবে, যেটাকে সাধারণত দম দেওয়া বলা হয়। তারপরে আসে যে হজের আনুষ্ঠানিকতা বা হজের কি বিভিন্ন কার্যাবলী। হজের বিভিন্ন কার্যাবলীর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো কি হজের প্রথম দিন বা মিনার উদ্দেশ্যে যাত্রা। ৮ই জিলহজ থেকে ১২ই জিলহজ পর্যন্ত, ওই যে যেটা বলতেছিলাম ৮ জিলহজ থেকে ১২ই জিলহজ পর্যন্ত মূলত হজ্জের কি কার্যাবলী শুরু হয়। এবং ৮ জিলহজের জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজের ফজরের নামাজ মিনায় অবস্থান করা বা মিনায় আদায় করা এবং রাতে মিনায় অবস্থান করা হলো কি সুন্নাত, বা এটা হলো আমাদের হজের আনুষ্ঠানিকতার একটা হলো কি সুন্নাত। তারপর যেটা বলা হয়েছে কি হজের দ্বিতীয় দিন বা আরাফার দিন। হজের দ্বিতীয় দিন বা ৯ জিলহজ আরাফায় কি অবস্থান করা কি কি বলছিলাম, এটা হলো কি ফরজ। এই যে ৯ জিলহজ এটা হলো ফরজ। ৯ জিলহজ আরাফায় অবস্থান করা ফরজ। তারপরে ৯ জিলহজ যখন হাজী সাহেবগণ আরাফায় অবস্থান করবে বা হলো ফজরের নামাজ, ওই যে যেটা বলতেছিলাম আমরা হলো প্রথমে হলো কোথায় যাব, মিনায় যাব। এবং মিনায় ফজরের নামাজ পড়ায় ফজরের নামাজ মিনায় পড়ে আরাফার উদ্দেশ্যে রওনা দিতে হয়। তারপরে প্রয়োজনে ফজরের আগের রাতেও মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া যায়, অর্থাৎ ফজরের কেউ যদি চায় তো ফজরের নামাজ পড়ে রওনা দিতে পারবে, কেউ যদি না চায় ফজরের নামাজ পরবর্তীও পড়তে পারবে। আরাফার ময়দানে দুপুর ১২টার পর থেকে এবং দুপুর ১২টার পর থেকে একদম হলো আহ সূর্যাস্ত পর্যন্ত থাকা হলো কি ওয়াজিব। তো এটা মানে এটা থাকতেই হবে। তো আরাফার ময়দানে, বিশেষ করে আরাফার ময়দানে যেটা বলতেছিলাম যে দোয়া কবুল হয়। তো আরাফার ময়দান বা হলো আরাফার দিনের রোজা এবং আরাফার দিনের যে ইবাদত গুলা, বিশেষ করে নফল রোজা এর ইবাদত বন্দেগী এবং দোয়া দরুদ যেগুলা পাঠ করা হয়, এটা নিয়ে আসলে অনেক মতপার্থক্য আছে যে আমরা কি আসলে কি ৯ জিলহজ অর্থাৎ সৌদি আরবের যে দিন, আমরা সাধারণত কি জানি যে সৌদি আরবের ৯ জিলহজ মানে বাংলাদেশের ৮ই জিলহজ। তো ৮ই জিলহজ কেউ বাংলাদেশের ৮ই জিলহজ, কিন্তু সৌদি আরবের হলো কি ৯ জিলহজ। তো আমরা জানি কি আরাফার ময়দানে বা আরাফার দিনে রোজা ইবাদত বন্দেগী বেশি কবুল হয়। তো বাংলাদেশের লোকজনের অনেকেরই একটা কমন প্রশ্ন যে আরাফার দিন তো ৯ জিলহজ, তো সেক্ষেত্রে আমরা কি সৌদি আরবের ৯ জিলহজ হিসেবে পালন করব নাকি বাংলাদেশের হিসেবে ৯ জিলহজ হিসেবে আমরা রোজা রাখবো বা ইবাদত বন্দেগী যেসব আছে সেগুলো পালন করব। তো ওলামায়ে কেরাম এটাতে অনেক মতবাদ দিচ্ছে। তো একদম অ্যাপ্রোপ্রিয়েট বা হলো খাঁটি যেটা মতবাদ সেটা হলো যে আরাফার দিন বছরে একবারই আসে, সেটা হলো কবে, সেটা হলো আহ ওই ৯ জিলহজ, যেটা হলো কি পবিত্র কাবায় হয় বা হলো সৌদি আরবে যেটা হয়, এই অনুযায়ী আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। তো এটা আসলে অনেকের মতামত। এটা নিয়ে আবার মনে করেন যে এই ক্লাস তো লাইভ থাকবে। এটা নিয়ে আবার ফির মনে করেন যে অনেকে কেউ ট্রল ফল করিয়েন না। যদি আমার মনে করেন যে আমিও ঐরকম কোনো ওলামায়ে কেরাম না, কোনো ইসলামিক স্কলারস ও আমিও না, আমি না। তো আমিও এসব কিছু ঘাটাঘাটি করে একটু জানছি। এটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এটা বাংলাদেশে আরকি যেটা মানা হয় সেটা আরকি। তো এটা ভুল হইতে পারে, সঠিক হইতে পারে। ভুল হইলে বা সঠিক হইলে আমার কোনো দায়ভার নাই আরকি। যাই বলছে, তারপরে বলছে যে কি মুজদালিফায় অবস্থান। মিনা এবং আরাফার ময়দানে একটা অবস্থান আছে, সেটা হলো কি মুজদালিফা। মুজদালিফায় ১০ই জিলহজ রাত বা হলো কি ৯ জিলহজ দিবাগত রাত কি মুজদালিফায় অবস্থান করতে হবে বা অবস্থান করা হলো কি ওয়াজিব। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্ত হলে বা এশার যখন ওয়াক্ত হবে তখন আজান এবং একামত দুইটাই কি একবার দিয়ে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ একসাথে কি আদায় করে নিতে হবে। নেওয়ার পর মাগরিবের সুন্নত, তারপরে কি এশারের সুন্নত আদায় করতে হবে এবং পরবর্তীতে বিতর নামাজ আদায় করে নিতে হবে। তারপরে মাগরিব ও এশার সালাতের পর সুবহে সাদিক বা হইলো আহ সূর্য ফজর পর্যন্ত বা ভর পর্যন্ত মুজদালিফায় কি অবস্থান করা হলো সুন্নতে মুয়াক্কাদা বা হলো অবস্থান করা লাগবে আর কি। এটা করলে ইবাদত বা হলো কি সওয়াব পাওয়া যাবে। তারপরে
আর এখানে মুজদালিফায় রাত্রি যাপন করা হলো কি সুন্নাতে মুস্তাহাব, আর সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত রাত্রি যাপন করা সেটা হলো কি বা থাকা হলো কি ওয়াজিব। এটা হলো হজের দ্বিতীয় দিনের কর্মসূচি। তারপরে আসে যে কি হজের তৃতীয় দিন। হজের তৃতীয় দিন সাধারণত কয়েকটা কার্যক্রম থাকে। সেটা হলো প্রথমটা হলো কি পাথর নিক্ষেপ, তারপরে কুরবানি করা, তারপরে চুল মুন্ডন করা, তারপরে হলো কি তাওয়াফ করা। তো সাধারণত হজের তৃতীয় দিন বা মিনায় কয়েকটা জায়গায়, তিন জায়গায় সাধারণত পাথর নিক্ষেপ করতে হয়। তো হজের চতুর্থ দিন সেটা, কিন্তু হজের তৃতীয় দিন সাধারণত একটা জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। ওই জায়গাটার নাম হলো কি জামারায় আকাবা। আকাবা, জামারায় আকাবায়, অর্থাৎ এই স্থানে পাথর, সাতটি পাথর নিক্ষেপ করতে হবে। এবং এই পাথর নিক্ষেপ করা যে পদ্ধতিটা, এটাকে বলা হলো আহ জামারাতুল কুবরা। জামারাতুল কুবরা বলা হয় আর কি, অর্থাৎ জামারায় আকাবায় গিয়ে সাতটি পাথর নিক্ষেপ করতে হবে, এবং এই সাতটি পাথর নিক্ষেপ করাকে জামারাতুল কুবরা বলা হয়। তারপরে কি বলা হয়েছে যে কুরবানি করা, অর্থাৎ হজের দ্বিতীয় কাজ হলো যে দমে বা আল্লাহর শুকুর হিসেবে, বা হলো যে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বরূপ কি কুরবানি করা, সেখানে পশু কুরবানি দিতে হবে আর কি। আর কারো যদি মনে হয় যে তার হলো কি ওয়াজিব তরক হয়েছে বা ওয়াজিব ছুটে গেছে, তাহলে সে কি করবে, এক্সট্রা একটা বা হলো অতিরিক্ত আরেকটা কুরবানি করবে। তারপর হলো কি চুল মুনন করা, বা হলো নেড়া করা, বা হলো চুল ছোট করা। আর নারীদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে তাদেরকে চুলের অগ্রভাগের কিছু অংশ কি কেটে ফেলতে হবে। তারপরে আসে যে কি তাওয়াফে, তাওয়াফে জিয়ারত বা হলো কি তাওয়াফ করা। সাধারণত তাওয়াফে জিয়ারত হলো হজের হলো কি শেষ রুকন। তাওয়াফে জিয়ারত বা হলো যখন তাওয়াফ করবে, তো এটা হলো কি প্রত্যেকটা হাজিদেরকে অবশ্যই নিজেদেরকে করতে হবে। অন্যান্য যে কোনো কাজগুলা কারো বদলি হইতে পারে, কিন্তু তাওয়াফে জিয়ারত সব সময় নিজেকেই করতে হবে। এটা হলো কি হজের তৃতীয় দিনের কিছু কর্মকাণ্ড। তারপর আসে কি হজের চতুর্থ দিন। হজের চতুর্থ দিন সাধারণত 11ই জিলহজ, হজের চতুর্থ দিন, বা হলো এই যে 8, 9, 10, তারপরে হলো কি 11। 8ই জিলহজ প্রথম দিন, 9 জিলহজ দ্বিতীয় দিন, তারপরে 10ম জিলহজ তৃতীয় দিন, এবং 11তম জিলহজ হইলো কত চতুর্থ দিন, হজের চতুর্থ দিন। তো হজের চতুর্থ দিন মিনায় রাত যাপন করা হলো কি মিনায় রাত যাপন করা হলো সুন্নত, এবং তিন জামারায় পাথর মারা হলো কি ওয়াজিব। এখন তিনটা জামারায়, বা হলো আমি যেটা বলতেছিলাম যে তিনটা জামারায় পাথর মারতে হবে, সেটা কি কি, যে হলো উম, একটা হলো জামারায় সুগরা, তারপরে আরেকটা হলো কি জামারায় উস্তা, আরেকটা হলো জামারায় আকাবায়। এই তিন জায়গায় সাতটি করে, সাতটি করে মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এবং প্রত্যেকটা পাথর যখন নিক্ষেপ করা হবে, তখন কি করতে হবে, তাকবীর ধ্বনি দিতে হবে। এটা হলো কি আহ হজের চতুর্থ দিনের কাজ। তারপরে আসি কি হজের পঞ্চম দিন, অর্থাৎ 12ই জিলহজ আগের দিনের মতো মিনায় কি রাত যাপন করতে হবে। এটা হলো কি সুন্নত, এবং আহ এদিনও কি করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ এদিনও এই যে এই তিন জামারায়, এই তিন জামারায় পাথর নিক্ষেপ করতে হবে, যেটা হলো কি ওয়াজিব, যেটা হলো কি ওয়াজিব।
তো এই ছিল হজের যে পঞ্চম দিন, অর্থাৎ ৮ জিলহজ থেকে ১২ই জিলহজ পর্যন্ত। এটা হবে কত? ৮ তারিখে, এটা ৯, তারপরে ১০, তারপরে ১১, তারপরে ১২। এই যে এই কয়েকদিন হজের আনুষ্ঠানিকতা মূলত পালন হয়। এই ৫ দিন হজের মূল আনুষ্ঠানিকতাগুলা এই ৫ দিন পালন করা হয়। তারপরে হজের প্রকারভেদ, অর্থাৎ হজ মূলত কয়ভাবে আদায় করা হয় সেটা হলো কি, প্রথমটা হলো কি তামাত্তু হজ, তারপরে আহ কিরান হজ। এখানে কুরআন হয়ে গেছে, বানানটা ভুল হয়েছে, এটা হলো হবে কিরান হজ। কিরান হজ, আরেকটা হলো কি ইফরাত হজ। তো তামাত্তু হজ কোনটা? তামাত্তু হজ হইলো কোনো একটা হজের মৌসুম ছাড়া এমনি কোনো এক মাসে, সাধারণ মাসে যদি কেউ উমরা করতে যায়, উমরা করতে যাওয়ার পর তার উমরা মনে করেন যে শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পর সে বাসায় আসছে বা তার হলো নিজের অবস্থানে ফিরে আসছে। আসার পর বা হলো মনে করেন যে সে সৌদি আরবে কোনো একটা হোটেলে আছে, থাকার পর হজের মৌসুম চলে আসছে বা হলো এমনি হজের মৌসুম চলে আসছে। তো সে ওমরা করার পর আবার হজ করছে। এই হজ করাটাই হলো কি তামাত্তু হজ। অর্থাৎ মনে করেন যে আহ বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে হলো ইহরাম, শুধু উমরা এর ইহরাম বাঁধা এবং উমরা সম্পূর্ণ করে হালাল হয়ে যাওয়া। এরপর ৮ জিলহজ তারিখে হজের ইহরাম বেঁধে হজের যাবতীয় কাজ সম্পন্ন করাতে সাধারণত কি বলা হয়? তামাত্তু হজ বলা হয়। আর তামাত্তু হজ পালন করার যে নিয়মটা, এটা হলো কি যে শুধু ওমরা এর জন্য তালবিয়া বা হলো নিয়ত করে ইহরাম বাঁধবেন। তারপরে কি তাওয়াফ ও সাই সম্পন্ন করবে, মাথার চুল ছোট করবে, এভাবে হালাল হয়ে যাবে। তারপরে কি স্বাভাবিক কাপড় পরবে, অর্থাৎ তার ইহরামের কাপড় বাদ দিয়ে সে হলো কি স্বাভাবিক কাপড় পরবে। তারপরে ইহরাম অবস্থায় হারাম কাজগুলো তার জন্য হালাল হয়ে যাবে। তারপর জিলহজ মাসের ৮ তারিখ মিনা যাবার আগে নিজ অবস্থান স্থল থেকে হজের ইহরাম বাঁধবেন বা হলো সে হলো যেখানে ছিল আর কি, উমরা করার পরবর্তীতে সে যেখানে ফিরে আসছিল বা মনে করেন যে সৌদি আরবের কোনো একটা হোটেলে ছিল, হোটেলে থাকাকালীন অবস্থায় ৮ জিলহজ সে হলো আবার হজের নিয়তে ইহরাম বাঁধবেন। তারপর কি করবে? যথাযথ নিয়মে যেগুলা হজ আছে সেগুলা কি সব পালন করবে। এটা হলো কি তামাত্তু হজ। আর কুরআন যেটা হজ বা কিরান যেটা হজ, সেটা হলো কি এক সফর এবং এক ইহরামে ওমরা এবং হজ, অর্থাৎ মনে করেন যে এক ঢালে দুই দুই পাখি, এরকম বোঝায়। তো মানে এক সফরেই ওমরাও করছে, হজও করছে, এরূপ যদি বুঝায় তাহলে সেটা হবে কি কিরান হজ। তো কিরান হজের সফরে সাধারণত ইহরাম বেঁধে প্রথমে ওমরা আদায় করা এবং ওই ইহরাম থেকে হজের নির্ধারিত দিনে হজের কার্যাবলী সম্পন্ন করা হলো কি কিরান হজ। অর্থাৎ মনে করেন যে হজের কিছুদিন আগে কোনো একজন ব্যক্তি আহ ওমরা করতে গেছে, ওমরা করার পর সে যখন ইহরাম বেঁধেছিল, তো ওই ইহরামে সে হলো আবার কি হজের নিয়ত করছে বা ইহরাম বাঁধছে আর কি। মানে পুনরায় ইহরাম বাঁধার দরকার নেই, ওই একটা দিয়েই হয়ে গেছে। তো এইরূপ যদি করে তাহলে সেটা হবে কি কিরান হজ। তো কিরান হজের যে নিয়মটা সেটা হলো কি ইহরাম বাঁধার সঙ্গে হজ ও ওমরার জন্য তালবিয়া পাঠ শুরু করা বা হলো লাব্বাইকা ওমরাতান ওয়া হজ্জান, এটা পাঠ করা শুরু করতে হবে। তারপর মক্কায় পৌঁছে প্রথমে ওমরা আদায় করা এবং ইহরাম অবস্থায় মক্কায় অবস্থান করা। তারপর হজের সময় ৮ জিল হজ ইহরাম সহ মিনা, আরাফা ও মুজদালিফায় গমন এবং হজের যাবতীয় কাজ কি সম্পন্ন করা। অর্থাৎ মনে করেন যে কেউ কাবা শরীফ থেকে ইহরাম বেঁধে হজ ওমরা করছে এবং ওইখানেই ছিল, ওই অবস্থাতেই সে আবার হজের জন্য প্রস্তুতি নিছে, অর্থাৎ সে কোথাও যায় নাই, তার ইহরামটা ছিল ওই ইহরামে, সে উমরা এবং হজ দুইটাই পালন করছে। এটা হলো কি কিরান হজ। তারপরে আসে কি ইফরাত হজ, অর্থাৎ হজের যে মাসগুলা মাস যে শুরু হবে, অর্থাৎ জিলহজ মাসে জিলহজ মাসে শুধু হজের ইহরাম বেঁধে হজের সম্পূর্ণ কার্যাবলী সম্পন্ন করাকে ইফরাত হজ বলা হয়। ইফরাত হজ ওই যে আমরা সাধারণত এর আগে যেগুলো বললাম ওইটা আর কি। তো উত্তম হজ, এই তিনটার মধ্যে আসলে কোনটা
উত্তম। এই তিনটার মধ্যে সর্বপ্রথম হলো কি কিরান, তারপরে হলো তামাত্তু, তারপরে হলো ইফরাত হজ। অর্থাৎ প্রথমে কিরান হজ মানে সওয়াবের দিক থেকে আর কি বেশি হলো প্রথমে কিরান হজের, তারপরে তামাত্তু হজের, তারপরে ইফরাত হজের। এটা হলো প্রকারভেদ। তারপরে বদলি হজ, অর্থাৎ মনে করেন যে কেউ হজ পালন করতে পারে নাই, তার পরিবর্তে যদি অন্য কেউ হজ করে তাহলে সেটা হবে কি বদলি হজ। তো এখানে বলা হয়েছে যে হজ করা ফরজ হওয়া সত্ত্বেও শরীয়ত নির্দিষ্ট কারণে অপরাগ হলে অন্য কাউকে পাঠিয়ে যে হজ আদায় করা হয় তা ইসলামের পরিভাষায় বদলি হজ নামে পরিচিত। বদলি হজ শর্ত সাপেক্ষে বৈধ, অর্থাৎ বদলি হজ করার জন্য কয়েকটা শর্ত লাগবে, সেই শর্ত সাপেক্ষে কারো উপর বদলি হজ কি ফরজ বা হলো কি বৈধ। তো বদলি হজের যে মাসালাটা বা হলো বদলি হজ কোথা থেকে আসছে, এটার যে প্রেক্ষাপটটা, এটার প্রেক্ষাপটটা মূলত কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে। যে মনে করেন যে এক গোত্রের এক মহিলা বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। তো তিনি আসার পর বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আহ আল্লাহ তাআলা যখন ইসলামের বিধিবিধানগুলো নাজিল করেছিল তখন আসলে আমার বাবা অনেক বৃদ্ধ ছিল। তো আমার বাবা বৃদ্ধ বয়সে এই হজ আসলে পালন করতে পারেনি, তো আমি কি তার পরিবর্তে হজ পালন করতে পারবো? তিনি তখন বলেছিল যে হ্যাঁ অবশ্যই তুমি তার পরিবর্তে বদলি হজ আদায় করতে পারবা। আর এটা হলো কি বিদায়ী হজের সময়কার ঘটনা। আর আরেকটা ঘটনা আছে, সেটা হলো কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন যে সুব্রামার পক্ষ থেকে লাব্বাইক, অর্থাৎ সুব্রামা কারো পক্ষ থেকে লাভবাহিক। এখন বদলি হজের নিয়মটা হইলো যখন ইহরাম বাঁধবে তখন কি যার পরিবর্তে হজ পালন করতেছে তার নামেই নিয়ত করতে হবে। তো সে সেখানে বলতেছিল কি সুব্রামা, সুব্রামার পক্ষ থেকে লাভবাহিক। তখন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এই সুব্রামাটা আসলে কে? তখন ওই বালক বলেছিল যে ওই ব্যক্তি বলেছিল যে সুব্রামা হলো কি আমার ভাই। তখন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তুমি তোমার যে নিজের ফরজ হজ সেটা কি পালন করেছো? তখন তিনি বলল যে না, এটা আমি তো পালন করিনি। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তুমি আগে নিজের হজ পালন করো এবং তারপরে বদলি হজ মানুষের আদায় করে দিবা। তো বদলি হজের যে মাসালাটা সেখান থেকে জানা যায় যে কেউ যখন একবার হজ অর্থাৎ কারো ফরজ হজ হয়ে যাওয়ার পরেও কেউ যখন এমনি নফল হজ করতে যায়, তো নফল হজ করার থেকেও কারো পক্ষে বদলি হজ করা কি বেশি উত্তম। এটা সাধারণত একটা মাসালা আর কি। এবার আসলে যে বদলি হজ আসলে কখন করতে হয়। তো বদলি হজ কয়েকটা কারণে করতে হয়। যে কি কি কারণ, যে হজ ফরজ হয়ে যাওয়ার পর আদায় না করে কেউ যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ কেউ কারো হজ ফরজ হয়ে গেছে, এখন সে হজ না করেই মৃত্যুবরণ করছে, এখন তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে। তারপরে হজ কারো ফরজ হয়েছে, এখন ফরজ হয়ে যাওয়ার পরেও সে কোনো কারণে বন্দী হয়ে গেছে বা হলো উম কারাদণ্ডভুক্ত হয়েছে, তাহলে তার পক্ষ থেকেও কি করতে হবে, হজ পালন করতে হবে। আর সে যদি আহ কারা থেকে বের হয়ে যায় তাহলে তো সে নিজেই করতে পারবে, কিন্তু তা এমন যদি হয় যে সে কারাবন্দী হয়েছে, এখন তার ফাঁসি বা যাবজ্জীবন, তো এই এমতো অবস্থায় তার পক্ষ থেকে বদলি হজ আদায় করে নিতে হবে। আর তারপরে বলা হয়েছে যে এমন কোন ব্যক্তি যে হলো কোন রোগে আক্রান্ত হয়েছে, এখন আক্রান্ত হওয়ার পর তার সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই, এরূপ যদি লোক থাকে তাহলে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করা যাবে। তারপরে শারীরিক চলাচলে অক্ষম, শারীরিক চলাচলে অক্ষম বলতে মনে করেন যে পেশেন্ট টাইপ আর কি, রোগী টাইপ আর কি, যে সে আসলে চলাচল করতে পারে না, সে হজের যে কার্যাবলীগুলা যেমন মনে করেন যে সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো, তারপরে তাওয়াফ করা, তারপরে মনে করেন যে কুরবানি করা, পাথর নিক্ষেপ করা, এগুলা সে করতে পারবে না, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করা জায়েজ আছে। তারপরে বলা হয়েছে যে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি হারিয়ে গেলে বা অন্ধ ব্যক্তি আর কি, যে দেখতে পায় না, তার পক্ষ থেকেও বদলি হজ করা যাবে। তারপরে এমন কোন ব্যক্তি যে হইলো একদম বৃদ্ধ, অনেক বৃদ্ধ, এমনকি সে হইলো যে হজের যে যানবাহনটা
প্লেন বলেন, গাড়ি বলেন, এগুলাতে চলাচল করার মতো তার আসলে শক্তিটুকুও নেই, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করা যাবে। তারপরে মনে করেন যে আহ আমাদের সমাজে দেখা যায় যে অনেক নারীরা থাকে। তো নারীদের ক্ষেত্রে অনেক নারী বিশেষ করে শহরাঞ্চলে বিশেষ করে দেখা যায় যে অনেক নারী আছে তার স্বামী সন্তান কেউ নাই, বা স্বামী সন্তান আছে বা স্বামী মারা গেছে, এখন সন্তানেরা আছে, সন্তানেরা তার ভরণ পোষণ করে না, কিন্তু তার হজ ফরজ হয়ে গেছে। এখন হজ ফরজ কিভাবে হয়েছে? ওই যে বললাম শহরাঞ্চলে, শহরাঞ্চলের মানুষের কি, বিশেষ করে এই যে ঢাকার আশেপাশে দেখা যায় যে আশেপাশে যেসব বড় বড় ফ্ল্যাট গুলো আছে, এই ফ্ল্যাট গুলার সাধারণত যে মালিক গুলা থাকে, এই মালিক গুলা, এই বেটারা সাধারণত দেখা যায় যে অনেক বয়স্ক আর কি। তো সারা জীবন ইনকাম করছে, শেষ বয়সে এসে ফ্ল্যাট তৈরি করছে। তো ওই বুড়া যখন মারা যায় তখন তার ওয়াইফ থাকে যায়, জীবিত থাকে যায়। আর এসব ছেলেপেলে মানে এসব লোকের ছেলেপেলে সাধারণত কি সাদা পাঠায় দেয় দেশের বাইরে আর কি, যেসব উন্নত দেশ আছে আর কি, মনে করেন যে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, নিউ ইয়র্ক, এগুলাতে পাঠায় দেয় আর কি। তো তাদের চলে যাওয়ার পর তারা সেখানে মনে করেন যে অনেক সন্তান আছে যারা মনে করেন যে পিতামাতার অবাধ্য সন্তান, তারা সেখানে আসলে একদম সেটেল হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে সেখানেই থাকে। কিন্তু তাদের যে বৃদ্ধা মা আছে, সেই বৃদ্ধা মা বা মনে করেন যে বয়স হইলেও বা কম বয়সী বা মধ্যবয়সী থেকে একটু বেশি বয়স্ক মা, তাদেরকে দেখার মতো কেউ নাই, বা হলো ওই বৃদ্ধ মহিলার মাহারাম কেউ নাই। এমন তো অবস্থায় নন মাহারামের সাথে তো কেউ তো হজে যেতে পারবে না। তো তার পক্ষ থেকে বদলি হজ করা যাবে, অর্থাৎ এমন কোন আহ বৃদ্ধ মহিলা যার কোনো মাহারাম নেই, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করা যাবে। তো আমাদের এখানকার রিসেন্ট কিছুদিন আগে, মানে কয়েক বছর আগের ঘটনা, এই বদলি হজ, তারপরে এই মাহারাম নন মাহারামের সাথে গেলে আসলে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি রূপ ধারণ করতে পারে, এটার মানে বাস্তব দৃষ্টান্ত কয়েক বছর আগে আসলে দেখা গেছিল আর কি, আশেপাশে আর কি। তো তিনি, আচ্ছা যাই হোক, ওদিকে না যাই। তারপরে এটা গেল কি নারী তার যেটা বললাম আর কি, নন মাহারাম না পাইলে, তারপরে হয়েছে কি, যে কোনো কারণে রাস্তা যদি কি অনিরাপদ হয়ে যায়, অর্থাৎ মনে করেন যে কোনো কারণে রাস্তা অনিরাপদ বা হইলো জানমালের ক্ষতির আশঙ্কা আছে, যে আমি যদি সেখানে যাই তাহলে সেখানে পথিমধ্যে আমাকে শত্রুপক্ষ বা আমার শত্রুপক্ষ আমাকে হত্যা করতে পারে, এরূপ যদি জানমালের আশঙ্কা থাকে, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করা যাবে। যেমন মনে করেন যে আহ রাশিয়ার যে চেচেন সাম্রাজ্যের যে প্রধান আছে বা সেনা প্রধান যেটাকে বলা হয়, নামটা আমার খেয়াল আসতেছে না, ইব্রাহিম কি কাদির জানি। তো যাই হোক, ওই রাশিয়ার এক মানে এরকম ক্ষমতাধর ব্যক্তি, তিনি যখন মানে তিনিও বিশেষ করে তার জানমালের অনেক কি ছিল বিধায় তিনি হইলো একদম গোপন ভাবে হজ করেছিল। তো সেই বছর দেখা গেছিল যে তার যে সুরক্ষার জন্য এরূপ মানে তার সুরক্ষার জন্য সৌদি প্রশাসন আসলে অনেক আহ সামরিক বাহিনী নিযুক্ত করেছিল। তিনি যখন হজে গেছিল, তার হজের জন্য একদম এয়ারপোর্ট থেকে শুরু করে একদম কাবা শরীফ পর্যন্ত প্রচুর সিকিউরিটি মেনটেন করা হয়েছিল। তো এরূপ ব্যক্তির ক্ষেত্রে বদলি হজ করা জায়েজ আছে, এরূপ ব্যক্তির জন্য বদলি হজ করা যাবে। তারপর বলা হয়েছে কি, বদলি হজ কেন করবেন? এখন বদলি হজ কেন করবেন? ওই যে যে ব্যক্তি মনে করেন যে হজ হয়ে গেছে, মানে হজ তার উপর ফরজ হয়ে গেছে, কিন্তু সে কোনো কারণে হজ কি করতে পারে নাই, এরূপ যদি হয় তাহলে তার জন্য কি বদলি হজ আদায় করতে হবে। আর বদলি হজের যে নিয়মটা বা গুরুত্বপূর্ণ দিকটা সেটা হলো কি, বদলি হজের সময় যে ব্যক্তিকে আমি পাঠাবো তাকে আমি বলে দিব যে সে যেন আমার নামেই ইহরাম বাঁধে বা আমার নামেই নিয়ত করে। এটা হলো বদলি হজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তারপরে হলো যে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব। সাম্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের আসলে গুরুত্ব অনেক। আমাদের যেসব ইসলামের চারটা স্তম্ভ আছে, তার মধ্যে মনে করেন যে সাওম, জাকাত, তারপরে হলো যে নামাজের ক্ষেত্রে, এরূপ ক্ষেত্রেও দেখা যায় যে আমরা একনিষ্ঠভাবে কি করলেও
ইবাদত বন্দেগী করলেও আমাদের মধ্যে কিন্তু দেখা যায় যে, মনে করেন যে আমি সালাত আদায় করতেছি, এই সালাত আদায় করতে গিয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি কে ধনী কে গরিব এটা আসলে বুঝা যায়। আবার জাকাত দিতে গেলে তো এখানে তো বুঝাই যায়। তারপরে মনে করেন যে আহ রোজা রাখতে গেলে আরকি। বিশেষ করে আমাদের বাংলাদেশে যখন রোজা শুরু হয়, তো রোজার মাসে অনেক রিপোর্টাররা নিউজ করে যে অনেক পরিবারের আসলে খাবার-দাবার নাই। তারা খেতে পারতেছে না। আ পানি শুধু পানি দিয়ে ইফতার করতেছে। তাদের সেহরিতে কি খাবে? অ্যা এরূপ মানে তাদের অবস্থা নাই। মানে তারা একদম মানে নিম্নবিত্ত আরকি। তো এরূপ কিছু মানে পার্থক্য বা সামঞ্জস্য বুঝা গেল, হজের ক্ষেত্রে আসলে কোনো সামঞ্জস্য বা কি বুঝা যায় না। কেন? কারণ যখন মানুষ হজ করতে যায়, তখন কে ধনী, কে গরিব এটা আসলে একদম বুঝার কোনো নিয়ম নাই। মনে করেন যে হজের যে পোশাকটা ইহরাম বাঁধা, মনে করেন যে এই যে ২ টুকরা কাপড়, তারপরে মাথার কোনো চুল নাই, কোনো টুপি নাই, কোনো পাগড়ি নাই, কোনো সুগন্ধি নাই। এরূপ যে কিগুলা, এরূপ কোনো মানে চিহ্ন নাই যে কে ধনী কে গরিব এরকম মানে কাউকে বুঝা যাচ্ছে না। এইরূপ যখন থাকে তখনই আসলে মনে করেন যে বুঝা যায় যে আসলে ইসলাম মানুষের জন্য কত সুন্দর করেছে। বিশেষ করে যখন আ অন্যান্য যে ধর্মাবলম্বী বিশেষ করে আমি যদি হিন্দু ধর্মের কথা বলি, তো হিন্দু ধর্মে দেখা যায় যে মন্দিরে গেলে বা তাদের অনেক রেস্ট্রিক্ট এরিয়া আছে যে এখানে শুধু ব্রাহ্মণরাই প্রবেশ করতে পারে। এখানে যারা বৈশ্য বা শূদ্র আছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে না। আবার মনে করেন যে বিভিন্ন পূজাতে দেখা যায় যে সামনের সারির জন্য এটা হলো ব্রাহ্মণদের জন্য, তারপরে পরের সারি ২য় সারি এটা ক্ষত্রিয়দের জন্য, ৩য় সারি হলো বৈশ্যদের জন্য, ৪র্থ সারি হলো শূদ্রদের জন্য। এরূপ বিভিন্ন মনে করেন যে আ বৈষম্য তুলে ধরা হয়। কিন্তু হজের ক্ষেত্রে আসলে কোনো বৈষম্যই তুলে ধরা হয় না। আমাদের মুসলমানের তো সাধারণ মানে মুসলিমে ধর্মের যেসব ইবাদতগুলো আছে, এগুলোতে সাধারণত কোনো বৈষম্য নাই। হজের ক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে কোনো বৈষম্যই আসলে দেখা যায় না। তারপরে এবার আসছি কি ওমরা। ওমরা আরবি শব্দ। এর অর্থ হলো ভ্রমণ করা বা কোনো স্থানের জিয়ারত করা। হজের নির্দিষ্ট দিনগুলো তথা ৮ জিলহজ থেকে ১৩ই জিলহজ এই কয়েকদিন ব্যতীত বছরের যে কোনো সময় ইসলামী শরীয়ত নির্ধারিত পন্থায় কাবা শরীফ তাওয়াফ করাকে সাধারণত হজ বলা হয়। এখানে বানান ভুল গেছে। এটা হবে কি হজ। তো আ কাবা শরীফ তাওয়াফ করে ধুর ওমরাহ বলা হয় আরকি। যে এই ৮ জিলহজ থেকে এই ১৩ই জিলহজ এগুলো দিন যদি আমি ইসলামী শরীয়তের পরিভাষায় মানে ইসলামী বিধি-বিধান অনুযায়ী তাওয়াফ করি বিভিন্ন মানে জায়গা, তারপরে কুরবানি যেগুলা বললাম আরকি। এগুলো যদি কার্যক্রমগুলো করি তাহলে সেটা হবে কি হজ। কিন্তু এই কয়েকদিন ব্যতীত যদি অন্য কোনো দিন আমি নির্দিষ্ট বা কাবা শরীফ তাওয়াফ করি তাহলে সেটা হবে কি ওমরাহ। তো ওমরাহ এর ফরজ সাধারণত ওমরাহ এর ফরজ ২ টি। এই যে এখানে লিখছি যে ওমরাহ। ওমরাহ এর ফরজ সাধারণত ২ টি। ওমরাহের ফরজ সাধারণত ২ টি। একটা হলো কি ইহরাম বাঁধা, আরেকটা হলো কি বায়তুল্লাহ তাওয়াফ করা। এটা হলো ওমরাহের ফরজ। তারপরে আসে কি ওমরাহের ওয়াজিব। ওমরাহের ওয়াজিব সাধারণত ওয়াজিবও ২ টা।
একটা হলো সাফা ও মারোয়া পাহাড় সাই করা, আরেকটা হলো কি মাথা মুন্ডন করা। এটা হলো কি আহ ওমরায়ের ওয়াজিব। তারপরে আসে কি হজের সরি ওমরায়ের সুন্নাত সমূহ। ওমরায়ের সুন্নাত সমূহ হলো ওমরায়ের কয়েকটা সুন্নাত সমূহ আছে, তার মধ্যে একটা হলো কি ইহরামের আগে ইহরামের আগে পরিপূর্ণরূপে গোসল করা। গোসল যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে সেজন্য কি উজু করে নেয়। তারপরে বলা হয়েছে কি কোনো মনে করেন যে সেলাই করা কাপড় না পরা, প্রয়োজন হলে একটি সেলাইবিহীন লুঙ্গি পরিধান করা আর কি। তারপরে হলো যে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা। তারপরে হলো কি তাওফায়ের সময় ইস্তিবা করা বা ইস্তিবা পড়া। এখন ইস্তিবা কি? ইস্তিবা হলো কি ডান বগলের নিচে, অর্থাৎ ডান বগলের নিচ দিয়ে চাদর পেঁচিয়ে বাম কাঁধের উপর দিয়ে নিয়ে আসা। অর্থাৎ মনে করেন যে যখন উমরা করে তখন দেখা যায় যে এদিকে একটা সাদা কাপড় পেঁচায় একদম এই পাশে নিয়ে আসে, এই একটা সাইড ফাঁকা থাকে আর কি, সেটাই আর কি। আর হলো কি সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা। মনে করেন যে অনেক ক্ষেত্রে তো হাজরে আসওয়াদ চুম্বন করা যায় না, অনেক মানুষের ভিড় থাকে। তো যদি চুম্বন করা গেল তো গেল, আর যদি না যায় তাহলে জাস্ট হাত দিয়ে এইভাবে ইশারা করে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো কি হজের ফরজ ওয়াজিব আর হলো কি সুন্নাত সমূহ। তারপরে ওমরা এর ফজিলত। এখন ওমরা ওমরা করা হলো কোনো ফরজ ইবাদত না। কারো যদি সক্ষম হয় তাহলে তার জীবনে একবার করা, বা কারো সামর্থ্যবান হয়েছে, কেউ সামর্থ্যবান হয়েছে তার জীবনে একবার ওমরা পালন করা হলো কি সুন্নতে মুআক্কাদা। এখন সুন্নতে মুআক্কাদা কি? সুন্নতে মুআক্কাদা হলো যেসব কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতেন সেগুলো হলো কি সুন্নতে মুআক্কাদা। এখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছিলেন যে মানে বলেছেন যে তোমরা হজ পালন করো এবং ওমরা পালন করো। এখন ওমরা পালন করলে সাধারণত আমাদের যেসব সগীরা গুনাহগুলো আছে সেগুলো কি মাফ হয়ে যায়। তবে ওমরা করার বিশেষ ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি রমজান মাসে ওমরা করতে হবে। কেননা বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রমজান মাসে কেউ যদি ওমরা করে তাহলে কি সে কি একটা হজের সওয়াব পাবে। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের যাদের সামর্থ্য আছে বা যারা আমাদের পরিবারে যারা যেতে চায় তাদেরকে আমরা সাজেস্ট করব যে আপনারা এমনি মৌসুমে না গিয়ে হজের মৌসুমে যান। তাহলে ওমরা দিয়ে আপনারা মনে করেন যে হজের সওয়াব পাই যাবেন, যেটা মনে করেন যে আহ, আমাদের জন্যই তো লাভ আর কি। তো এটা হলো কি ওমরাহের ফজিলত। তো ওমরাহের ফজিলত আরো কিছু ফজিলত আছে যে ওমরাহের মাধ্যমে মনে করেন যে দারিদ্র বিমোচন হয়। তারপর মনে করেন যে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণরূপে পালন করা হয়। এগুলাই হলো ওমরাহের আহ ফজিলত আর কি। তো এই ছিল আজকে মনে করেন যে হজ এবং ওমরা নিয়ে কিছু আলোচনা। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আর যদি নাও বুঝতে পারেন তাহলে সেটাও জানাবেন পরবর্তী সময়ে, যদি কখনো ফাঁকা থাকি তাহলে বা কখনো সুযোগ হলে আমরা আবার এই হজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আহ আপনারা ওমরা হজ এগুলা ভালো করে দেখবেন, পড়বেন। আর পরীক্ষা আপনাদের তো সামনে চলে আসতেছে, পরীক্ষা ভালো মতো দিবেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।